আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করলাম। আজকে আমি রান্না করছি হচ্ছে সব বাসি তরকারি দিয়ে। হ্যাঁ, গতকালকের যত বাসি ভাত ছিল, তরকারি ছিল, সব কিছু একসাথে মিশিয়ে আমি আজকে রান্না করলাম লেটকা খিচুড়ি। তো শুধু ভাত দিলেই তো আর খিচুড়ি মজা হবে না, মজা করার জন্য তো পোলাও চালের দরকার, তাই না? তো অল্প একটু পোলার চাল দিলাম, ডাল দিলাম 2 রকমের, তারপরে একটু কাঁচা সবজি দিলাম। সবজির মধ্যে ছিল আলু, পটল, টমেটো, আর কি যেন ছিল, ও হ্যাঁ, মনে পড়ছে, করলা ভাজি রান্না করা ছিল গতকালকের, ওইটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে সিমের তরকারি, তারপর হচ্ছে লাউ, এটা হচ্ছে পায়না লাউ বলে এটাকে। তো সব তরকারি অল্প অল্প দিয়ে দেওয়ার পর একটু লবণ দিলাম, একটু হলুদ পরিমাণ মতো, তারপর একটু ধনিয়া গুঁড়া দিলাম। তারপরে এই যে দেখুন আমাদের গতকালকের বাসি ভাত, তো এগুলো দিয়ে দিলাম। বেশি ছিল না, অল্প একটু ছিল। তো লেটকা খিচুড়ি তো এমনিতেও অল্প হলেই, চাউল অল্প হলেই বেশি হয়ে যায় অনেক। তারপরে একটু গরম মশলা দিয়ে দিলাম, তারপর ভালো মতো একটু কষাতে হবে। তো কষাতে থাকি, যত বেশি কষাবো তত মজা হবে। এই দেখুন আমার সবজি থেকে পানি বের হয়ে গেছে। এখন একটু নাড়া দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। তো আমি সাইডে আরেকটা চুলায় গরম পানি বসিয়ে দিয়েছিলাম। গরম পানি দিলে একটু তাড়াতাড়ি হয়, আর যেহেতু রাইস কুকারে দিয়েছি সেহেতু তাড়াতাড়ি হবে। হ্যাঁ, তো গরম পানি দিয়ে দেওয়ার পর ভালো মতো নেড়ে তারপর আবার ঢাকা দিয়ে রাখতে হবে। তো লাটকা খিচুড়ি তো কম বেশি সবাই রান্না করতে পারে। তো আমি নষ্ট করি না, ভাত নষ্ট করি না। আমার ভাত তরকারি নষ্ট করলে অনেক খারাপ লাগে। কত গরিব মানুষ না খেয়ে থাকে, এগুলো মনে পড়ে যায়। তো এই কারণে কোনো না কোনো উপায়ে শেষ করি। খাবার তো শেষ করতে হবে, তাই না? এই দেখুন কত মজা হয়েছে, আসলেই মজা হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ। তো এক্সাম ছিল, এক্সামে গেলাম, তারপর একটু বিকালে আসলাম। আসার পর আমরা একটু গিয়েছিলাম 300 ফিট, ফ্যামিলির সবার সাথে 300 ফিট গিয়েছিলাম। সবাই অনেক এনজয় করছি। আমরা নৌকা দিয়ে গেছি, নৌকা না সরি, বোট দিয়ে গেছি। দেখুন আমার ছোট বোন, তারপর ভাস্তি, আমার মেয়ে, ওরা কত এনজয় করছে। তো আমাদের ব্লগটা কেমন লাগছে? বাই বাই।